বাংলাদেশের উন্নয়নে অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকার খাতে $200 মিলিয়ন ঋণ সহায়তা দেবে যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ইউএসএইডের সাথে এই সংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হয়। কৃষি, স্বাস্থ্যসহ অর্থনৈতিক খাতকে গুরুত্ব দেওয়া হবে এই সহযোগিতায়। রবিবার বেলা 11টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনাতে যায় মার্কিন প্রতিনিধি দল। যুক্তরাষ্ট্রের অর্থ দপ্তরের আন্তর্জাতিক অর্থনীতি বিষয়ক আন্ডার সেক্রেটারি গ্র্যান্ট নেইম্যানের নেতৃত্বে এই দলে ছিলেন মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লুও। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে সাক্ষাতে বাংলাদেশের মানুষের কল্যাণে অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি, প্রতিষ্ঠান গঠন এবং উন্নয়ন সহযোগিতার বিষয়ে আলোচনা হয় তাদের। এর আগে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সাথে বৈঠক করে মার্কিন প্রতিনিধি দলটি। আলোচনা হয় অর্থনৈতিক সহযোগিতা সহ দ্বিপাক্ষিক নানা বিষয়ে। অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর মোহাম্মদ সালেউদ্দিনের সাথে বৈঠক শেষে ইউএসএইডের সাথে $200 মিলিয়ন সহায়তা চুক্তিটি স্বাক্ষরিত হয়। পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাষ্ট্রের সহযোগিতা চাওয়া হয়েছে বলে জানান অর্থ উপদেষ্টা। এই সময় জানানো হয় ইউএসএইডের সাথে $200 মিলিয়ন সহায়তা চুক্তিটির লক্ষ্য হল অন্তর্বর্তী সরকারের অগ্রাধিকারমূলক কাজকে এগিয়ে নেওয়া।